শুক্রবারের পর থেকে মানুষ শুধু আতঙ্কই দিতেছে। সারা ফেসবুক, যোগাযোগ, গণমাধ্যম সব জায়গায় দেখতেছি। চারদিকে শুধু হতাশা, হাহাকার, আহাজারি। আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ যা হয়েছে সেটা অ্যাকচুয়ালি দেখায় না সব নিউজে। আর ক্ষতির চেয়েও বেশি মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতেছে কিছু সোশ্যাল মিডিয়ার লোকজন। কেউ তুরস্ক অন্য সব রাষ্ট্রে ভূমিকম্প হয়েছে সেগুলাকে বিভিন্ন এআই মেআই দিয়ে এডিট করে সেগুলাকে হাইলাইট করতেছে, যেটা মানে সচরাচর মানুষ দেখলে একটা আতঙ্কগ্রস্ত হয়, এটাই স্বাভাবিক। আর কিছু কিছু মিডিয়া বলতেছে যে সামনে বাংলাদেশের জন্য বড় ধরনের আঘাত হানতে পারে, সবাই প্রস্তুত থাকেন। কেউ কেউ নিউজ করতেছে যে না, বাংলাদেশের জন্য এখন আর বড় ধরনের কোনো ঝুঁকি নাই। এটা নিউজ 24-এ দেখলাম যে না, ওইরকম এখন আর হতাশা নাই। তো অ্যাকচুয়ালি মানুষকে আপনারা কিসের জন্য এত ভয় দেখান? যারা হার্টের রোগী তাদের কি অবস্থা হয়? শুক্রবার ভূমিকম্প হয়েছে, মানুষ ভয় পেয়েছে, এরকম ভূমিকম্প কখনো হয় নাই। অনেকেই বলছে, যাদের বয়স 70-80 বছর তারাও বলছে যে এরকম ভূমিকম্প টের পাই নাই কখনো। তো ঠিক আছে, সবকিছু মেনে নিলাম, বাট রাখি আল্লাহ মারে কে? কিছু লোক আবার আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলতেছে যে দেশ গ্রামে থাকাই সবচেয়ে সেফ। আসলে এটা কোনো কথা না। মৃত্যু সবার জন্যই প্রযোজ্য হবে, সবারই মৃত্যুবরণ করতে হবে আজ অথবা কাল। এটা কেউ আর ধরে রাখতে পারবে না। বাট তারপর সাবধানতার অবলম্বন থাকা দরকার, কিন্তু সেইটা না করে মানে যে যার ধর্মই করুক না কেন সেটার প্রতি আপনি মনোযোগী হন, গুরুত্ব দিন। ইনশাল্লাহ আল্লাহ চাইলে রহমত করতেও পারে। কিন্তু আপনি টেবিলের নিচে থাকেন আর পিলারের নিচে থাকেন, কোনো কিছুতেই কাজ হবে না। মৃত্যু যখন লেখা থাকবে, যে স্থানে লেখা থাকবে সেখানেই হবে, সেখানের বাইরে কোথাও হবে না। এটাই চরম বাস্তবতা। হাই হুতাশ কম করে সুন্দর মতো তিলট টিলট করে ঘুমিয়ে পড়েন, দেখবেন এগুলা কিচ্ছু না। এগুলা হবে, হইতেছে, এটাই। কিন্তু তারপরও কিছু কিছু ঝুঁকিপূর্ণ যাদের ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদের একটু সমস্যা, টেনশনের মধ্যে তারা কাজ করে ফিল। কিন্তু এছাড়া সেরকম ঝুঁকিপূর্ণ হলে আপনারা ভেঙে ফেলেন। অন্য মানুষকে কেন হয়রানির শিকার করতেছেন? আপনার জন্য কেন অন্য মানুষ ভুগবে? আপনার ভবন ঝুঁকিপূর্ণ যদি থাকে তাহলে আপনি ভেঙে ফেলেন। সেটা নিয়ে হতাশার কোনো কারণ নেই। তো এখন থেকে ঝুঁকিপূর্ণ যত ভবন আছে বাংলাদেশে, এগুলা সব আস্তে আস্তে করে শনাক্ত হবে দিনের দিন। তো টেনশনের কারণ নাই আমি মনে করি। টেনশন মুক্ত থাকেন আর ধর্মের উপর মনোযোগ দেন, সবকিছু সুন্দর মতো সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ। আর ভুয়া ভয়ভীতি এগুলো দেখাইয়েন না। মুরব্বীরা একটু ফেসবুকে স্ক্রল করে তাদের সময় কাটানোর জন্য, কিন্তু তারা এইসব ফেক অথেন্টিক এগুলা বুঝতে পারে না সহজে। তো এগুলা বিভ্রান্তিমূলক পোস্ট দিয়ে মানুষকে হয়রানি না করাই বেটার। এগুলা থেকে আপনারা বিরত থাকুন যারা করতেছেন ভিউর জন্য। আশা করি এগুলা আর কইরেন না। আল্লাহ যেটা করবে ওইটাই বান্দার মঙ্গলের জন্য করবে, এবং যেটা হবে ওইটা নিয়েই শুকরিয়া করতে পারলে সেই মানুষ হাজার গুণ লাখো কোটি শুকরিয়া যদি করে, সেই মানুষ খুবই ভালো থাকে। তার দুঃখের কোনো শেষ থাকবে না, দুঃখ থাকবে না তার। শুকরিয়া আদায় করতে জানলে, যে জিনিসটা হাজার কোটি টাকার জিনিস লস হইলে যে শুকরিয়া আদায় করতে পারে তার অত বড় ব্যথা থাকে না। শুকরিয়াটা শিখতে পারলে জীবন সুন্দর।